ওকে, কয়জন আছো তোমরা দেখি? 40 জন হয়ে গেছে, ফটাফট ঢুকতেছে এখন সবাই। কি এক একদিন এক সমস্যা দেখা দেয়, মুশকিল, ক্লাস করবো কেমনে? পাঁচ 40 জন হয়েছে, তোমরা মোট কতজন জানো? 116 জন স্যার। হ্যাঁ, 116 জন স্যার। 116? জি স্যার। তো সাধারণত বোধহয় 70 জনের মতো থাকে না? আর একটু বেশি থাকে স্যার। তাহলে এখন তো 48, ওয়েট করবো। স্যার মনে হয় 5 মিনিট ওয়েট করলে ভালো হয় স্যার। এতক্ষণ থেকে বসে আছি, তো তোমরা তোমরাই তো আমাদের ওয়েট করার কথা ছিল। স্যার আমরা অফিসিয়াল লিংকে ছিলাম স্যার, পরে ওরা বললো যে এই লিংকে ক্লাস হবে। ফিফটি এইট হলো, 58 বাড়তেছে। আজকে ইন্টারেস্টিং ক্লাস, সব ম্যাজিক দেখাবো। মেকানিক্স মানে তো ম্যাজিক। ওকে, স্যার আমার মনে হয় যে শুরু করে দিলে ভালো হয়। 11টা ওকে, থেকে ওকে, আমি তো ইঞ্জিনিয়ারিংদের শুরু করার ক্লাস জন্য আছে। রেডি। ওকে, জি, দেখো একটা প্রবলেম। কাইনেটিক্স, ক্যালকুলেট দি পার্টিকেল অ্যাক্সেলারেশন এ of the 150 kg cylinder for each of the two cases illustrated, neglect friction and the mass of the pulley. দেখো এখানে 200 কেজি, এখানে স্মুথ পুলি, এই যে স্মুথ পুলি, এখানে 150 কেজি, 200 কেজি। তো স্বাভাবিকভাবে এটা যেহেতু ভারী, এটা পাতলা, এটা উপরের দিকে উঠবে, এটা নিচের দিকে নামবে। দেখো পাশে আরেকটা, সেটা হলো 150 কেজি, আর এখানে 200 কেজি না দিয়ে দিচ্ছে 200 পুরো 9.81। আসলে তো আমরা জানি যে ওজন যদি হয় 200 কেজি, তাহলে ফোর্সটা হয় 200 ইন্টু 9.81, এটাই নিয়ম। তো দেখতে তো আপাতত দুইটাই একই মনে হচ্ছে।
এখানে 150, এখানে 200 কেজি, আর এখানে 200 না দিয়া 200 পুরো 9.81 নিউটন দিছে। তোমরা কি মনে করো, দুইটা এক জিনিস মনে হয় না? এই মেহনাজ বলো। জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন বলছে যে এটা যে উঠবে আর এটা নামবে, এখানে তো এটা যে গতিতে উঠবে এই গতিতে নামবে, এখানে যে অ্যাক্সিলারেশন এর অ্যাক্সিলারেশন কি দুটো কি সমান? এটা প্রশ্ন করছে যে ভার্টিক্যাল অ্যাক্সিলারেশনটা কি হবে দুইটা। আপাতত দৃষ্টিতে মনে হয় সমান হবে, কিন্তু আসলে তা না, এটা হলো ম্যাজিক। এই জন্য বলে যারা ম্যাজিক দেখায় এইসব মেকানিক্স এর ব্যাপার। এখন এটাকে চিন্তা করো, এটা যেহেতু 150 কেজি, এর ওয়েট নিচে, এটা 150 কেজি ওয়েট নিচের দিকে কাজ করছে, মনে করো টেনশন টি, উপর দিকে টানতেছে, আর এটা উপর দিকে উঠতেছে, টেনশন টি। আর কিন্তু টি হয়, এখানেও টি, এখানেও টি। পরেরটা দেখো, টি, এটাও উপর দিকে টি টানতেছে, কিন্তু এটা নিচের দিকে নামতেছে 200, এটা নিচের দিকে নামবে, এটা উঠবে, এটা নামবে। স্যার ফোর্স হচ্ছে 200 ইন্টু 9.81, এটা হলো 1 নম্বর ফিগার। ক্লিয়ার হচ্ছে না? এখানে 150 নিচের দিকে, আর টিটা হবে উপরের দিকে। এখানে টিটা ঠিক উপরের দিকে আছে, কিন্তু এটা এখানে হবে নিচের দিকে, এখানে উপরের দিকে, কারণ এটা উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে। অতএব অ্যাক্সিলারেশন সেম, এখানে যা এখানে তা, কারণ এটা বাঁধা আছে তো, যে গতিতে উঠবে এই গতিতে নামবে, দ্যার ইজ নো ডিফারেন্স। এখন এটাকে যদি আমরা চিন্তা করি সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, তাহলে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই, এই যে সামেশন এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই, এফ ইকুয়াল টু এম এ, সেই ফর্মুলা। সো টি যেহেতু উপর দিয়ে উঠতেছে, টি হবে প্লাস টি মাইনাস 150 ইন্টু 9.81, এটা হলো সামেশন অফ দি ফোর্সেস উইল ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস হলো 150, মাস ইন্টু অ্যাক্সিলারেশন 150 ইন্টু এ। মনে আছে তাই ফর্মুলা? ইজ ইট ক্লিয়ার? টি মাইনাস the force, summation of force is equal to mass into acceleration. এখানে মাস 150, এটা হলো 1 নম্বর। এটা চিন্তা করো, এখানে যেহেতু নিচের দিকে নামবে, এখানে 209.81 মাইনাস টি ইকুয়াল টু, এখানে মাস হয়েছে 200 ইন্টু এ। তাহলে উই হ্যাভ টু ইকুয়েশনস, এটা একটা, দুটো যোগ করো, এই টি কাটা যাবে, আর যোগ করলে হবে 200 মাইনাস 150, এটা যোগ করলে হবে 350। তাহলে দেখো যোগ করো 200, এই দুটো যোগ করো, 200 মাইনাস 150 ইন্টু 9.81, এই যে এটা মাইনাস এটা ইকুয়াল টু এটা যোগ এটা 350 এ। তাহলে এখান থেকে 350 এ ইকুয়াল টু হচ্ছে, এই 200 থেকে 50 গেলে 150 গেলে থাকে 50, ভাগ দিলে 1.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন। আচ্ছা, এখন 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা দেখো, এটা এটা উপর দিকে উঠতেছে নামতেছে, স্বাভাবিকভাবে এটা উপর দিকে উঠবে। তাহলে এটা হলো, এখানে এটা যদি ফ্রি বডি আঁকো, এটা হলো এইটা, কারণ এখানে তো আগে ছিল টি, এখন তো টি নাই, কারণ এখানে ডাইরেক্ট ফোর্স, এখানে টি, এখানে আমরা টি দিচ্ছি, এখন তো ফোর্স ডাইরেক্ট, এখানে যা ফোর্স হবে এখানে তা হবে, এখানে তাই হবে, সেম, যেহেতু পুলি সেম ফোর্স। অতএব এখানে উপর দিকে হবে 200 ইন্টু 9.81, আর নিচের দিকে হচ্ছে 150 ইন্টু 9.81, আর যাব উপরের দিকে আপওয়ার্ড। So this minus this equal to হবে 150 into acceleration। এই যে দ্বিতীয় ইকুয়েশন দেখো, দ্বিতীয় সেট হচ্ছে 200 into 9.81 minus 150 9.81, এই যে 200 minus 150 into 150a। এখন দেখো এটারে বিয়োগ দাও, 50 divided 150 হলো 3.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আগেরটা হয়েছে 1.4, এখন হচ্ছে 3.27, দেখো ডাবলেরও বেশি। দেখতে তো মনে হয় এক হবে। Very interesting, but not same. Clear? Let us to the move to the স্যার উপরের ফিগারে 150 ওটা নিচের দিকে কেন? 150 ওজন নিচের দিকে,
ওর ওজন কি নিচের দিকে কাজ করবে না? ওজন কোন দিকে কাজ করে? গ্র্যাভিটেশনাল ওয়েট কোন দিকে নিচের দিকে করবে না? ওই যে ওই দিকেরটা স্যার, বি নাম্বার ফিগারে। এই ফিগারে জি এই স্যার। যে 150, কারণ এটা তো ওটার ওজন তো নিচের দিকেই কাজ করবে, যাবে তো উপরের দিকে, যেহেতু এটা ফোর্স বেশি এখানে টাইনবে উপরের দিকে, কিন্তু ওর ওজন নিচের দিকে কাজ করবে না। জি স্যার। ওজন তো প্রত্যেকটা তো ওজন নিচের দিকে, এই যে ওজন নিচের দিকে, ওজন নিচের দিকে, ওজন কি কোনো উপরের দিকে কাজ করে? ওজন তো নিচের দিকেই, কিন্তু এইটা উপরের দিকে কেন? কারণ এখানে 250 নিউটন হলো এই যে ফোর্স, এটা যেহেতু পুলি, এখানে যা এখানেও তা, এখানে যা এখানে তা, এখানেও তাই সেম। সো এইটা এখানে চলে যাচ্ছে অটোমেটিক্যালি, যেহেতু এটা পুলিতে তো অলওয়েজ ইকুয়াল ফোর্স, এখানে ডাইরেক্ট ফোর্সটা, এই ফোর্সটা এখানে চলে যাবে, যেহেতু এটা পুলি। মসৃণ পুলি হলে সেম ফোর্স কাজ করে, তা আগে অনেক অঙ্ক করছো। সো 200 ইন্টু 9.8 এর উপর দিকে, আর নিচের দিকে 150 ইন্টু 9.81। জি স্যার। তো অ্যাক্সিলারেশন দেখো অনেক বেশি হয়ে যাচ্ছে, ভেরি ইন্টারেস্টিং। ওকে, the block shown is observed to have a velocity v1 20 meter per second as it passes point A. এই পয়েন্টে যখন থাকে তখন যার স্পিড হলো 20 মিটার পার সেকেন্ড। যখন বি পয়েন্টে যায়, এখানে আসে, তখন তার ভ্যালোসিটি 10 মিটার পার সেকেন্ড, মানে নিচের দিকে নামে তার ভ্যালোসিটি কমে গেছে। আমরা তো জানি নিচের দিকে নামলে স্পিড বাড়তে থাকে, কিন্তু কমে গেছে, কেন? ফ্রিকশন আছে। Calculate the coefficient of friction mu between the block and the incline if x equal to 75, theta equal to 15. এই অ্যাঙ্গেলটা যদি 15 ডিগ্রি হয় আর এই দূরত্বটা যদি 75 হয়, তাহলে এটা যদি স্পিড কমে গেল, তাহলে এখানে ফ্রিকশন কত? কিছু ফ্রিকশন নিশ্চয়ই আছে, তা না হলে স্পিড বাড়ার কথা, কমে কেন? এটা যদি মসৃণ হইতো তো নিচের দিকে নামলে তো স্পিড বাড়ায়, কিন্তু এখানে কমে গেছে। এখন বলছে ওই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা বের করো। এই যে এটা নিচের দিকে নামতেছে, এখানে ভেলোসিটি v1, এখানে v2 হচ্ছে x, এত, এখানে যদি এটা ফ্রি বডি আঁকো, এটা ডাউনওয়ার্ড, এই যে, আর এখানে অপওয়ার্ড ফোর্স, এর ফ্রিকশন এখানে কাজ করছে। Look at this, x equal to 75, দূরত্ব theta 15 ডিগ্রি, ভেলোসিটি v1 20, v2 হলো 10, আর মিউ বের করতে। এখন দেখো, উই নো দিস ইকুয়েশন, v equal to ads, তো v equal to ads, vdv original velocity 20, final velocity 10, এখানে 0 originally 10, 75 distance 75, তো ইন্টিগ্রেশন করো, d square by 2, এটা হলো as, তো 10 square by 2, 20 square by 2, এত, তাহলে অ্যাক্সিলারেশন হলো -2, তার মানে রিটার্ডেশন 2 মিটার পার সেকেন্ড স্কেল রিটার্ডেশন। আর রিটার্ডেশন আমরা যদি অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম, তাহলে আমাদের এই ফর্মুলা, আমরা এখন দেখো, এখন এটা দেখো, সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, এখানে ওয়াই দেখো, এই ডিরেকশনে, এই ডিরেকশন দ্যার ইজ নো মুভমেন্ট এই ডিরেকশনে আছে, এই ডিরেকশনে মুভমেন্ট সামেশন অফ ফোর্স ইকুয়াল টু 0, সো n minus mg cos theta will be equal to 0, n minus mg cos theta equal to 0, so n equal to mg cos 15. আচ্ছা, এখন এটা হলো y, আর এখানে হলো f equal to mx, summation of x into x direction হলো summation of forces will be equal to mass into acceleration. এখন x direction কি mg sin 15, এই যে mg sin 15 minus mu n will be equal to ma, এই যে mg sin 15 minus mu n equal to ma, or mg, আর mu n হলো n হলো এটা, এই mu n এর মান বসাও, mg cos 15, তাহলে mu mg cos 15, তো দেখো এখানেও m আছে, এখানে m আছে, এখানে m আছে, সব m কাটা যাবে, তাহলে g sin 15 g এত, আর হলো মিউ। এখন তুমি এখান থেকে দেখো এর মান বসাইলাম, এ তো আমরা পাইছি আগে -2,
সিম্পলি মান বসাও, জির মান বসাও, এই যে জি, এই সব যদি এম বাদ যায়, মিউ ইকুয়াল টু দিস 2 প্লাস এই যে জি সাইন 15 ডিভাইড বাই জি কস 15, সিম্পলি এটা এখান থেকে আসছে, এই যে 2, এটা যদি এদিক চলে যায়, এটা এদিকে আসে, তাহলে 2 প্লাস দিস ডিভাইড বাই দিস। ওকে, দেখো মান বসাও, এটা মান বসাও, জির মান বসাও, আলটিমেটলি দিস ইজ আনসার, মিউ ইকুয়াল টু 0.479, এলো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই ফ্রিকশনের কারণে ওর স্পিড কমে যাচ্ছে, নাহলে তো স্পিড বেড়ে যাওয়ার কথা ছিল, নিচের দিকে নামলে তো স্পিড বাড়ে। ওকে, প্রবলেম 23, আরেকটা প্রবলেম, ক্যালকুলেট দি অ্যাক্সিলারেশন এ 50 kg block up the incline if p equal to 200 নিউটন। এই যে পি দেওয়া আছে, পি এর মান যদি 200 নিউটন হয়, তাহলে 50 কেজি ব্লক যে উপর দিকে উঠতেছে এর অ্যাক্সিলারেশন কত? এখানে আবার ফ্রিকশন দেওয়া আছে 0.25 ফ্রিকশন, মিউ ইকুয়াল টু 0.25। এখন চলো এটা আমরা ফ্রি বডি আঁকি। এখানে দেখো, এটা যদি পি এখানে টানতেছে, এটা পি হইলে এটাও পি, এটা পি এটাও পি, কারণ এটা পুলি, মসৃণ পুলি। সো দেখো এই যে একটা পি, এখানে আমাদের যে টি নাম দিয়েছি, আসলে টি ইকুয়াল টু পি, এই যে দেখো টি আর পি, আসলে টি এন্ড পি সেম। এই পুলির কথা চিন্তা করো, পি এন্ড টি, সো ইট ইজ পি ইকুয়াল টু পি, সো ইট ইজ টি, এটা পি, এটা অ্যাঙ্গেল 30। এখন ফ্রিকশন কাজ করবে নিচের দিকে, এটা নর্মাল ফোর্স, আর ওয়েট হবে নিচের দিকে, এর ওজনটা কাজ করবে নিচের দিকে 15 to 9.81, আর এর নর্মাল ফোর্স আর কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অলওয়েজ, আর এ ফ্রিকশন ফোর্স ডাউনওয়ার্ড, এটা যেদিকে যাবে তার উল্টা দিকে কাজ করবে। এখন এটা যদি এক্স হয়, এটা ওয়াই ডিরেকশন হয়, তাহলে আমরা প্রথমে দেখবো ওয়াই ডিরেকশন দ্যার ইজ নো মুভমেন্ট, সো summation of forces in the y direction will be equal to 0, আর summation of force in x direction হবে ma, mass into acceleration। মনে করো এটা এ যাচ্ছে এদিকে, এ মানে অ্যাক্সিলারেশন এ, তাহলে এখান থেকে দেখো ইকুয়েশন গুলো লেখো, সামেশন অফ ফোর্স n মাইনাস টু পি সাইন থিটা, এসে দেখো ইকুয়াল টু 0। আবার দেখো এখানে আপওয়ার্ড ফোর্স কি আছে n, আবার দেখো পি cos sin 30 হবে, পি sin 30 এদিক কাজ করবে, cos 30 তে এদিক কাজ করবে, পি sin 30, ওয়াই ডিরেকশনে n আছে, পি sin 30, আর এটা হলো মাইনাস 52 to 9.81 cos 30। এই দেখো n minus 15 to 9.81 cos 30 plus p sin 30 equal to 0। তাহলে এখান থেকে আমরা n পাইতেছি, n পেয়ে গেলাম, এই যে n এখান থেকে আসলো। n যখন আসলো, এখন আমরা এই কোশ্চেনটা সামেশন এফ এক্স, এখন সামেশন এফ এক্স হলো এই ডিরেকশন, দেখো এখানে হলো একটা হলো পি cos 30 একটা ফোর্স, টি আর একটা ফোর্স, উল্টা দিকে আসছে মিউ ওয়ান, আর এটা সাইন, এই যে এটার সাইন, এক্স ডিরেকশন হবে 10.9 sin 30, আর মাইনাস মিউ ওয়ান, এই দুইটা প্লাস, এই দুইটা মাইনাস, উইল বি ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটার মাস আর অ্যাক্সিলারেশন দিয়ে পূরণ হবে, মাস তো 50 কেজি। সেকেন্ড ইকুয়েশন দেখো, পি cos 30 প্লাস টি মাইনাস মিউ ওয়ান মাইনাস 15 to 9.81 sin 30 উইল বি ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন 15 to a। ক্লিয়ার ইকুয়েশনটা? ঠিক আছে, না বোঝার কারণে এই দুইটা প্লাস, এই দুইটা হবে মাইনাস, এই দুটো উল্টা দিকে কাজ করছে, যেদিকে যাচ্ছে ডান দিকে কাজ করছে দুইটা, বাম দিকে কাজ করছে দুইটা। The summation of force in x direction will be equal to mass into acceleration। তাহলে মাস হচ্ছে 50 আর acceleration এ। এখন এখানে আমরা n জানি, এই যে n জানি, n এর মান বসাই দাও, p equal to t, p যেহেতু 200 তো t 200, এটা 200 cos 30 plus 200 মাইনাস মিউ দেওয়া আছে, n আমরা বের করেছি sin 30 50, so equal to 50 equal to 0.94 meter per second square।
দেখো ওই অঙ্কটাই determine the tension P in the cable when which will give the block shown with problem এত acceleration এত। আমাদের ক্লাস আছে স্যার। এখানে acceleration হচ্ছে 0.94, কিন্তু বলছে যদি অ্যাক্সিলারেশনটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয় তাহলে পি এর মান কত? আমরা পাইছিলাম পি এর মান 200, পি এর মান 200 দিয়ে অ্যাক্সিলারেশন কত? এবার বলছে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, পি এর মান বের করো। ঠিক উল্টা, পারবা না তোমরা? এটাকে করে দেওয়া লাগবো? আমার মনে হয় না। ওই যে আগের মতো দেখো, n মাইনাস এত ইকুয়াল টু পি। এখন পিটা মান দেওয়া ছিল, এখন পি দেওয়া নাই, জাস্ট। So from here you have this equation, n equal to this. আর এখান থেকে অ্যাক্সিলারেশন থেকে পি, ওই যে পি cos 30 প্লাস টি মাইনাস μ1 মাইনাস এত, আগের ইকুয়েশনটাই। এখান থেকে পাচ্ছ এই ইকুয়েশনটাই। এখন তুমি এই n এর মান এখানে বসাই দাও, পুট দি ভ্যালু অফ n, কই n, এই যে n এখানে বসাই দাও। ইউ হ্যাভ অনলি ওয়ান আননোন পি, এই যে পি, আর সব নোন আছে, অনলি পি। ইফ ক্যালকুলেট দেন পি ইজ দিস। দেখো তোমরা আশ্চর্য হবা, আগেরটাই মাত্র ছিল 200, তাই তার অ্যাক্সিলারেশন হলো 0.94। এখন অ্যাক্সিলারেশন 2 মাত্র বাড়ছে 26 নিউটন, সামান্য বাড়ছে, তাই অ্যাক্সিলারেশন 2 হয়ে গেছে। ক্লিয়ার? এবার আরেকটা মজার অঙ্ক দেখো। স্যার আমাদের ক্লাস আছে স্যার এখন। কি বলো? স্যার আমাদের এখন ক্লাস স্যার 11টায়। তাই নাকি? হাই হাই, জি, আমি স্যার। 1 ঘন্টা ক্লাস নিতে চাইছিলাম, আল্লাহ 11টা ক্লাস আছে। এই জি, স্যার। করে করে সময় নষ্ট হচ্ছে, এক একদিন এক এক কারণে সময় নষ্ট হয়, কি করব, কিছু করার নাই। কয়টা অঙ্ক করাইলাম? 3 4, ভালো 4টা। ক্লাসে করালে কিন্তু 4টা বেশি করান দিত না। বুঝছো? জি স্যার। অনলাইনে তো লেখা লাগে না, কিছু লাগে না, দেখাই দিচ্ছি, হয়ে যাচ্ছে। আর ক্লাসে করালে 4টা বেশি করা যেত না আধা ঘন্টায়। সো এখন ক্লাস আছে, তাহলে অফ করতে হয়। তাহলে স্যার। ইনশাল্লাহ আমরা নেক্সট সোমবারে ক্লাস, আল্লাহ মাসাইলে। ঠিক আছে? জি স্যার। কেটে দেবো। জি স্যার। ওকে, নেক্সট সোমবারে ক্লাস নেবো। ঠিক আছে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। অফ হচ্ছে না কেন? স্টপ শেয়ার।